ফেসবুক ঘাঁটলেই আমার পছন্দের কোনো রেসিপি কাউকে রান্না করতে দেখলেই সেটা আমার রান্না করতে হবে মাস্ট। তো আজকে শুটকির মজাদার একটা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চ্যানেলটাকে ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমি দুই রকমের শুটকি পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর শুকনা মরিচটাকেও সেম অবস্থায় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত শুকনা মরিচটা নরম হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে রসুন কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম শুকনো মরিচ, এই তিনটাকে এখন সুন্দর করে আমি পাটায় বেটে নিব। তো চলে আসছি বাটাবাটির কাজ শেষ করে চুলায়। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়া। এই রসুন আর পেঁয়াজটাকে তেলের সাথে আমি এখন ভেজে নেব। তো এই ভাজাভাজির কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এটা বেরেস্তাও হবে না, আবার একদম কম ভাজাও হবে না, বেরেস্তার পাশাপাশি কাছাকাছি যাওয়ার মতো একটা ভাজাভাজি সেরকম হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর ওই যে বেটে রেখেছিলাম মরিচটা, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটু হালকা পানিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই যেহেতু মরিচটাও কাঁচা, পেঁয়াজটা রসুনটা তিনোটাই কাঁচা, তাই এইগুলাকে ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা একদম না থাকে। কারণ যেহেতু এটা শুটকি ভুনা, তো এটা একদমই কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখেন ভাজাভাজির কাজটা আমি একটু সময় নিয়ে সুন্দর করে করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা সেই লইট্টা শুটকি আর চ্যাপা শুটকি। এখানে আপনারা চাইলে শুধু লইট্টা শুটকি দিয়েই করতে পারেন, যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে। তো শুটকিটা দেওয়ার পর আমি শুটকির সাথে এই মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিতে হবে, কারণ ওই মশলাটাকেও ভালো করে কষাতে হবে, আবার শুটকিটাকেও রান্না করে নিতে হবে। তো রসুনের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন। অনেকে কিন্তু রসুন খেতে অনেক পছন্দ করে, তো তাদের জন্য বলছি রসুনটা আরও বাড়িয়ে দিলে কিন্তু এটা টেস্ট আরও ভালো হবে। তো এখানে দেখেন বলক চলে আসছে, আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এটা জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য, এটা কিন্তু কোনো ঝাল অ্যাড হবে না। আপনারা যদি মনে করেন যে আরও ঝাল খাবেন, সেই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ আরও কয়েকটা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু শুকনো মরিচের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই অটোমেটিকলি এটা অনেক বেশি ঝাল হবে। তো এখানে দেখেন ফ্রোজেন টমেটো 2টা আমি ছিলকা ছিলে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি, সেটাকে এখন এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম। ফ্রোজেন টমেটো কিন্তু রান্না হতে বেশি একটা সময় লাগে না আমার কাছে মনে হয়, তার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, ঝালটাও কিন্তু কমে আসবে। তো দেখেন আমার রান্নার কাজটা কিন্তু কমপ্লিট। লাস্ট পর্যায়ে এইরকম একটা কালার চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করলেই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এটা খেতে কিন্তু সত্যিই অনেক মজা। অনেকেই এই ধরনের শুটকির রেসিপি কিন্তু একদম পছন্দ করে, তো তারা কিন্তু খুব মজা করেই এটা খাবে। রেসিপিটা কিন্তু শেয়ার করে রাখবেন, আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।